কত টাকা কত পয়সা আল্লাহ দিলা মানুষের, কি পাপে হইয়াছি রে পাপি মাওলা তোমার দরবারে। গাছের গোড়ায় পানি দিবেন, গাছের গোড়ায় পানি দিলে ভালো, আমিও দিই, আপনারাও দিবেন। বেশি শুকাইলে গাছ মারা যায়। দেখেন যে গাছগুলা শুকানোর কারণে টাইমলি আসতে পারি নাই, যার কারণে পানিও দেওয়া হয় নাই। তো পর্যায়ক্রমে পানি না দিলে যা হয় আর কি। এটা লাউ গাছ। এখানে যত গাছ দেখতেছেন সবই আমার নিজের হাতে লাগানো, এগুলো আমি নিজে লাগাইছি। শুধু ভিডিওই আমি বানাই না, পর্যায়ক্রমে কাজও করি। আর কাজ করতে আমার খুব ভালো লাগে, কারণ না আল্লাহর দয়া ও রহমত আমার উপরে আছে, বিধায় আমার কাজ করতে খুব ভালো লাগে। কারণ কাজ করলে নিজের ভালো, অপরেরও ভালো হয়। আমি অপর কাউকে ভাবি না, আমি মনে করি সবাই আমার আপন দুনিয়াতে। এটাও আমার হাতে লাগানো গাছ। এটা হলো গিয়া এই যে লাল লাল বিচি হয় ভিতরে, কি জানি বলে এটাকে, আনারের দানা থেকে লাগাইছিলাম এটা। তারপর হলো ছোটো জাম, ওই যে ছোট ছোট জাম হয় ওই জামগুলো। এটা জাম গাছ অনেক বড় হয়েছে, তো আশা করি সামনে জাম আসবে আল্লাহ দিলে। ছোট্ট একটা টিপ, যেমন মনে করেন মশার কামড় হইতে দূরে থাকবেন, ভালো জায়গায় থাকবেন। সুজন বন্ধুরে গাছ লাগাও বেশি বেশি বন্ধু দুনিয়ার ভুবনে রে। দুনিয়াবি বন্ধুদেরকে বললাম গাছ লাগাও বেশি বেশি। আর স্বজন বন্ধু যে কে, এটা যারা আধ্যাত্মিক গান শোনে তারা জানে। টাইমলি নামাজ পড়ে নেবে বন্ধু। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রকৃতই নামাজি হইতে পারি। আপনাদের দয়ার বরকত চাই, মহব্বত চাই, ভালোবাসা চাই, অন্তরঙ্গে গুণগান শুনতে চাই আল্লাহ আল্লাহ রাসুলের। শোনার মতো তৌফিক ভিক্ষা দিয়েন আল্লাহ আমারে। হে আল্লাহ, আপনি দয়াবান 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 দয়াবান, অতীব দয়ালু। আমিন। অল পৃথিবীবাসীর জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন অল পৃথিবী মানুষের ভালো করে, এবং আল্লাহ যেন যারা দুনিয়াতে আসতেছেন মাতৃগর্ভ দিয়ে দুনিয়াতে, তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে আসার পরে নেক কাজ নেক আমল করার তৌফিক দান করে। আমিন। এটা রোজার মাস, তো তাই রোজার মাসে দোয়া করলে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে ফেলে। তাই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের রুহে অত্যন্ত মনোরমশীল নেক নজর পৌঁছায় এবং ভালোবাসা পৌঁছায় এবং আত্মার শান্তি দেয়, রুহে শান্তি দেয়। যাদের মাধ্যম দিয়ে পাইলাম এই ইসলাম ধর্ম, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে ভালো রাখে এবং অল কান্ট্রিকে হেফাজত করে ভালো রাখে। বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল পয়গম্বর, তাদের জন্য দোয়া এবং মন থেকে প্রাণ থেকে দোয়া। কেননা আমাদের এই বাংলাদেশটি অলি আল্লাহদের ভরপুর দেশ। এই দেশে অনেক মাজার আছে, যে কোনো জায়গায় যায় দেখবেন মাজারে ভরা। যেমন 3 লাখ পীর, ব্রাহ্মণবাড়িয়া গেলে দেখবেন জায়গায় জায়গায় মাজার।
আমি ভিডিও নিয়ে সেখানে যাই নাই, তাই দেখাতে পারবো না। তবে আমি কোনো এক সময় ওখানে গেছিলাম, দেখছিলাম ওইখানে মাজার আছে, অনেক মাজার আছে। গ্রামে গ্রামে হাঁটলে জিজ্ঞাসাবাদ করলে দেখবেন গ্রামে অনেক মাজারের কথা শুনবেন, কাহিনী শুনতে পারবেন, জানতে পারবেন। ইফতারির সময় হয়ে গেছে, আজান দিবে। রহমতের সময় উঠবেন, যেমন ভোর রাতে নামাজের আগে উঠা নামাজ পড়লে অনেকটা নিজের জন্য ভালো হয়, এতে আল্লাহ খুশি হয়, রাজি হয়। ওই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, বেকুল চিত্তে কান্নাকাটি করতে হবে আল্লাহর দরবারে। আজান দিতেছে, ভিডিওটা এখন অফ রাখি। এই নেট দিয়ে ঘেরা, মূলত এটা আমাদের পূর্ণ বাসস্থান ভবিষ্যতে কোনো একদিন হবে। এটাই আমাদের আল্লাহর দেওয়া জায়গা। আল্লাহ মানুষকে অনেকভাবে দিতে পারে, এটা আল্লাহর মর্জি। ছেলে সন্তানদের ভবিষ্যতের জন্য এই জায়গাটা চেষ্টা করব রেখে দিতে, এবং এই জন্য এই ভিডিওতে আমি এই কথাটা বলছি, যাতে আমার এই ভিডিও তো থেকে যাবে। তো এই জায়গাগুলো যাতে আমার ছেলেরা পায়, মেয়েরা পায়, এই জন্য রাখা। কারণ ওনারা যদি এই জায়গাতে থাকে, আর যদি পক্ষান্তরে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি তারা হইতে পারে, আল্লাহর পথে চলতে পারে,
সেই জন্য এই জায়গাটা রাখা, নাইলে কবে এই জায়গা বিক্রি করে দিলাম। এলে আমি জীবনও এই জায়গা বিক্রি করব না। আর আমার ছেলে সন্তানরাও যেন কোনো দিন বিক্রি না করে, সেই শিক্ষাই তাদেরকে আমি শিক্ষিত করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে সব সম্ভব হয়। কেউ কখনো জায়গা বিক্রি করার আগে ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন জায়গা বিক্রি করা উচিত কি উচিত না। জায়গা কখনোই বিক্রি করবেন না। যদি জায়গা বিক্রি করেন তাহলে আপনি নিজের ভবিষ্যতে নিজে বুঝে নেবেন যে আপনি এর চেয়ে ভালো জায়গা আপনি ক্রয় করতে পারবেন কি না। সম্পূর্ণ না বুঝা হুট করে কারো কথায় জায়গা বিক্রি করবেন না। কেউ কিছু বললে আগে বুঝে নেবেন, পরে কথা জবাব দিবেন। হুট করে কথা জবাব দিয়ে বিপদে পড়বেন না। অনেকে আছে প্রশ্ন কইরা কথার জবাবটা একজন থেকে নিয়া তারপরে সে তারে বিপদে ফালাইয়া ইনকাম করার চেষ্টা করে। তাই বলবো সাবধানে চলাফেরা করবেন, যাতে কেউ ক্ষতি না করতে পারে কারো। মোট কথা, একজনের ক্ষতি হয়ে যায় এমন কাজ করাটা মোটেও ঠিক হবে না। এটা নিয়ম। আল্লাহ বলছেন, যারা মানুষের ক্ষতি করার জন্য কোনো কিছু ক্রয় করে বা কিনে, ওইটা তার জীবনে ক্ষতিই বয়ে আনে। কারণ দুনিয়াবি সুখ না তো ভাই। আল্লাহর কাছে যে কত সুখ আছে, কত শান্তি আছে, কল্পনা করতে পারবেন না। নিজের মুখে বলতে বাধ্য হইবেন যে আল্লাহ এত শান্তি সহ্য করতে পারি না। এই দুনিয়াতে এত সুখ একটা মানুষকে আল্লাহ দিতে পারে। 100 তলা বিল্ডিংয়ে যদি বানান না, ওই বিল্ডিংয়ের 4 আনার সুখও থাকে না। আর আল্লাহর প্রেম ভালোবাসাতে এত সুখ থাকে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যারে আল্লাহ দুনিয়াতে এত সুখ দেয়, জানি না আল্লাহ আখিরাতে তারে কত সুখ দান করবেন, এটা আল্লাহ ভালো জানে। আমরা তো গরিব, মিসকিন, অসহায়, তাই আমরা সব কিছু জানি না, আল্লাহ জানে। ভবিষ্যতে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষের কি হবে না হবে, মহান রাব্বুল আলামিন তার লিপিবদ্ধ করে রাখতে পারে, আল্লাহ জানে ভালো। দয়াময় একবার আল্লাহকে ডাক দেন। নামাজি হন, নামাজ পড়েন, বুকের বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়েন এবং নামাজে কায়দায় বসে চক্ষুদয় বন্ধ করে আল্লাহকে ডাকুন। সর্বক্ষণই নামাজ পড়া যায়, এটা আমার কথা না, কোরআনের কথা। বাংলা কোরআন পড়বেন, তাইলে বুঝতে সুবিধা হবে। আরবি কোরআন পড়বেন, পাশাপাশি বাংলা কোরআনও পড়বেন, তাহলে কি হয়, বুঝতে সুবিধা হয়। বিভিন্ন বই পড়বেন, বিভিন্ন বইয়ের ভিতরে বিভিন্ন কিছু বুঝানি আছে, জানার কোনো শেষ নেই। এই যে ঘাস ক্ষেত, এটা কিন্তু ঘাস ক্ষেত। এই যে ঘাস আমরা লাগাই, উপর থেকে বাইনায়া দিই বা ছিটাইয়া দিই, নিচ থেকে ওয়াই কে, বরকত কে দেয়? যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন,
এত কিছু দিলেন, সে আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি, কার শুকরিয়া আমরা আদায় করব? সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রকৃতই নামাজি হইতে পারি। আল্লাহ যেন আপনাদেরকে প্রকৃত নামাজি করে, সেজন্য করলাম দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা। মহান রাব্বুল আলামিন যেন আপনাদেরকে প্রকৃত নামাজি বানায়। নামাজি ব্যক্তির অনেক দাম, তবে প্রকৃতই যে নামাজি তার অনেক দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। যেমন আপনার ভিতর থেকে যদি আপনি পরিপূর্ণ ভালো হইয়া নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহর ব্যস্তের দুয়ার পর্যন্ত খুলে ফেলে। আপনার মনে মনে নামাজের যে পড়তেছেন, নামাজে দাঁড়াইয়া, সেই সময়টা আল্লাহ ভুলে যাবেন না, সেই সময়টা আল্লাহ মনে রাখবেন, আর তার পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। কারণ না আপনি দুনিয়াবি কাজকাম ফেলে, ঝয় ঝামেলা ফেলে